আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال الله تعالى في شان حبيبه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, অতিথিবৃন্দু, মেহমানবৃন্দু, দিনদার মুসল্লি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমার ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহিনাই আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি দো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, মুফাখখারে মাওজুদাত, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৈয়দুনা হাবিবুনা নবিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন জান্নাত জাহান্নাম এই পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাউলাকা লামা খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, হে হাবিব, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আসমান জমিন সৃষ্টি করতাম না। অন্য হাদিসে বলা হয়েছে লাউলাকা লামা খলাকতুল জান্নাতা ওয়ান নার, আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে জান্নাত জাহান্নামও আমি সৃষ্টি করতাম না। এমনকি এক হাদিসের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলাকা লাউলাকা লাউলা মুহাম্মদ লামা খলাকতুক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম, হে আদম, আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সেই সৃষ্টিকুলের মুক্তিদূত রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দুরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং মুমিন হৃদয়ে নবী প্রেম জাগ্রত হওয়ার এক বিশেষ ব্যবস্থাপনা বলে মনে করি। কিন্তু এই বিষয়ে আলোচনা করার মতো নিজের মধ্যে যেই যোগ্যতা দরকার, নিজের মধ্যে যেই নবী প্রেম ভালোবাসা দরকার এবং এ সম্পর্কে যেই জ্ঞান দরকার, এগুলোর কিছুইও নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকারী কিছু কথা বলা এবং শোনার তৌফিক করে দেন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ ছিলেন যে শুধু মানুষ নয়, পশু প্রাণী নয়, জড় পদার্থও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণে, মহাব্বতে, প্রেমে মত্ত হয়েছেন। এই পৃথিবীতে ভালোবাসার যেই কারণগুলো আছে, একে অপরের সাথে যে সকল কারণে ভালোবাসা স্থাপন করে থাকে, মূলত মৌলিক চারটি বিষয়ের কারণে। কয়টি? চারটি বিষয়ের কারণে। কয়টি বিষয়? চারটি বিষয়ের কারণে। এক নম্বরে জামাল, দুই নম্বরে কামাল, তিন নম্বরে করাবাত, চার নম্বরে ইহসান। একজন মানুষ বা যে কেউ যার সাথে ভালোবাসার সেতু বন্ধনে যদি আবদ্ধ হয়, এই চারটি কারণের যে কোনো কারণে হতে পারে। এক নম্বর হলো জামাল, সৌন্দর্যের
চাকচিক্য, সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যের কারণে কেউ কাউকে মহাব্বত করে। সে বিষয়ে কোরআন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, আকার, আকৃতি, অবয়ব, নুরানি চেহারার মুজাসসাম, নূরে মুজাসসামের যেই বর্ণনাগুলো এসেছে, অনেক বিস্তারিত আলোচনা। সংক্ষেপে যদি আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের রূপ লাবণ্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলেছেন যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনিও সুন্দর ছিলেন, খুব উন্নত চেহারার অধিকারী ছিলেন। তার ব্যাপারে রাসূল ইসলাম বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম তিনি হলেন সফি, মানে সাদা সুন্দর, ধবধবে সুন্দর। আর আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মালিহুন, আমি হলাম লাবণ্যময়, আকর্ষণীয় চেহারার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এমন নোরানি ছিল, সাহাবায়ে কেরাম বলছেন যে পূর্ণিমার রাতে আমরা একবার ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারকের দিকে তাকাতাম, আমরা দেখতাম ওই চাঁদের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আরো উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। হে সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্যের অধিকারী, হে মানব জাতির নেতা, আপনি এমন নুরানি চেহারার অধিকারী, লাকাদ নাওয়ারাল কমার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার, যে আপনার নুরানি চেহারার আলোয় আকাশের ওই চাঁদ আলোকিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, শামায়েলের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন মনে হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক থেকে নূর বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার, আকৃতি, অবয়ব, চেহারা, দেহ অবয়ব যেই ভাবে সৃষ্টি করা হয়েছে সেটা এক আকর্ষণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি ছিলেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে যে কবিতার মধ্যে এক পর্যায়ে বলেছেন যে আনতা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, যে আপনি খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সকল দোষ মুক্ত হয়ে আপনি সৃষ্টি হয়েছেন। মনে হয় যেন খুলিকতা কামা তাশা, আপনি যেমন ইচ্ছা করেছেন, যেমন আল্লাহ তাআলার কাছে আপনি আশা পোষণ করেছিলেন সৃষ্টি হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই নিষ্কলুষভাবে পুত পবিত্র চরিত্র আর উত্তম চেহারা, আকার, অবয়ব দিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কথা কি হাদিস না? কি বলেন, হাদিস না? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার, আকৃতি, তার যেই ফেস কাটিং, তার বর্ণনা দিয়েছেন যে কোনো দোষ ত্রুটি, কোনো কালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা শরীরে ছিল না। একবারে পুত পবিত্র এক চেহারা এবং সৌন্দর্য চরিত্রের অধিকারী ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকার সৃষ্টিগত দিক থেকে অর্থাৎ জামালিয়াতের দিক থেকে যেই গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এত উত্তম উৎকৃষ্ট সৌন্দর্যের অধিকারী পৃথিবীতে আর কেউ ছিল না, নাই, আর আসবেও না। এরপরে যদি আমরা কামালিয়াতের দিকে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যের পূর্ণতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিসের, কোরআনের এই বাণীই যথেষ্ট। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আল্লাহর হাবিব, আপনি হলেন এই পৃথিবীর সর্ব উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এমন উৎকৃষ্ট চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, কাজ, আচার আচরণ, বেশ ভূষ, লেবাস, পোশাক, উঠা চলা, খাওয়া দাওয়া, চাল চলন সব কিছুকে আমাদের জন্য আল্লাহ তাআলা আদর্শ হিসেবে বলে দিয়েছেন। সংক্ষেপে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে অবশ্যই আল্লাহর হাবিবের চরিত্রেই রয়েছে তোমাদের জন্য অনুপম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের চরিত্র, তার আদর্শটাকে এত আমাদের উপরে
স্পষ্ট করে বলে দিয়েছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হাবিবের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো গুরুত্ব দিয়ে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করলো, ওই ব্যক্তি প্রকারান্তরে আল্লাহ তাআলার আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্রটা কত পূর্ণতার সাথে ছিল, এত আর আমাদের মনে হয় এই অল্পতেই আমরা বুঝতে পেরেছি। শুধু তাই না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম একবার যে জিজ্ঞেস করলেন যে ইয়া উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে একটু বর্ণনা দেন, যে ওনার চরিত্র কেমন ছিল, ওনার চরিত্রটা কেমন ছিল, আখলাক কেমন ছিল, এই ব্যাপারে আপনি আমাদেরকে একটু বর্ণনা দেন। তখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই আল্লাহর হাবিবের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উন্নত চরিত্রের, উঁচু মর্যাদার অধিকারী ছিলেন, এটা বলার আর অপেক্ষা রাখে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আল্লাহর হাবিব, আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে কারাবাত অর্থাৎ নৈকট্য, কাছাকাছি, পরিচিতি, সম্পর্কের দিক থেকে যদি বলি, আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতই যথেষ্ট। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা এমন ভাবে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হাবিব মুমিনদের কাছে এত প্রিয় যে মুমিনদের অন্তরের চেয়ে, নিজের জীবনের চেয়ে, নিজের আত্মার চেয়েও আল্লাহর হাবিব তাদের কাছে আরো উত্তম, আরো নিজের, আরো আপন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কের দিক থেকে এত নৈকট্যপূর্ণ সম্পর্ক আর কেউ নাই। এরপরে যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, বদান্যতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান, এটা তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা বাক্যেই বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আল্লাহর হাবিব, আমি আপনাকে গোটা বিশ্বের সকল সৃষ্টিকুল জীব জড়, মানব দানব সকলের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত স্বরূপ প্রেরণ করেছেন? যে হযরত আদম আলাইহিস সালাতু আসসালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, আল্লাহর কাছে দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা দিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ হাদিসে মূল বক্তব্য শুধু বলতেছি। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন যে কাইফা আরাবতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, তুমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলে? আমি তো এখনো তাকে সৃষ্টি করি নাই, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমি তো তাকে এখনো অস্তিত্বে পাঠাই নাই, তুমি তাকে চেনো কিভাবে? আদম আলাইহিস সালাম জবাব দিলেন, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফি আমির রূহিকা রাফাতু রাসি ফাইজা রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, আমার ভিতরে রূহ সঞ্চালন করেছেন, আমি তখন আমার মাথাটা উপরের দিকে উঠালাম, উপর দিকে তাকিয়ে আমি আরশের খুঁটিগুলোতে লেখা দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লেখা দেখে আমার ব্রেনের মধ্যে একটা জিনিস ঢুকে গিয়েছে যে আপনার নামের সাথে, আপনার কালেমার সাথে দ্বিতীয় অংশে যেই ব্যক্তির নামটা যুক্ত করা হয়েছে, ইন্না হাব্বাল খালকি ইলাইকা, ওই ব্যক্তিটা, ওই নামটা আপনার কাছে এই সৃষ্টি জগতের মধ্যে সবথেকে প্রিয় ব্যক্তি ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ আদম, তুমি সত্যই বলেছো, ইন্নাহু আহাব্বুল খালকি ইলাইয়া, সে আমার সৃষ্টি জগতের মধ্যে সবথেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এরপর বলছেন যে তার ওছিলা দিয়ে দোয়া করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম।
আর কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আমার কাছে যারা দোয়া করবে, ক্ষমা চাইবে, আমি তাদেরকেও মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন লাউলা মুহাম্মদ লামা খালাকতুক, যে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব যে রহমত এই দুনিয়াতে অস্তিত্বে আসার আগ থেকেই, কারণ এখন একদল মানুষ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে তো নবীই ছিলেন না, 40 বছর আগেরটা ওনারটা আমাদের জন্য অনুসরণীয় নাই। তো আদম আলাইহিস সালাম যে 40 কেন, হাজার হাজার বছর আগে, 40,000 বছর আগে আদম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তখনই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে বরকত লাভ করে ক্ষমাপ্রাপ্ত হলেন, রাসূলুল্লাহ সাল্লাম কি ওই 40 বছরের পরের থেকে রহমত, নাকি সৃষ্টির শুরু থেকেই রহমত? রাসূলুল্লাহ সাল্লাম আমাদের জন্য আদর্শ। যদি বলি, এটা আমরা সবাই জানি, ছোট বড় সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটবেলা থেকেই, বাল্যকাল থেকেই ওই কুরাইশদের নিকটে, মক্কাবাসীর নিকটে আল আমিন, আমানতদার, বিশ্বাসী হিসেবে পরিচিত ছিলেন। তো আমরা ছোটবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শটা গ্রহণ করে আমরা ছোটবেলা থেকে আমানতদার হব, বিশ্বাসী হব। এই আদর্শ, এই বিষয়টা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার চরিত্রের মধ্যে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 15 বছর বয়সে হিলফুল ফুজুল শান্তি সংঘ একটা সংগঠন তৈরি করে সমাজের খেদমতে নিবেদিত হলেন, যুবকদেরকে একত্রিত করলেন, এই 15 বছর বয়সের এই হিলফুল ফুজুল সংগঠনটা আমাদের যুবকদের জন্য কি অনুসরণীয়, অনুকরণীয় নয়? তাহলে যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগের বিষয়, এটা নাথিং, এটা আমাদের কোনো বিষয় না, নাউজুবিল্লাহ, আমরা এতে একমত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর, 40-এর পর থেকে যে 23 বছর, এই 23 বছরে বিধিবিধান আসছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বর্ণনা, হাদিস, তাফসীর, এরপরে আপনার সিরাত গ্রন্থের মধ্যেগুলো এসেছে, সেগুলো আমাদের জন্য অনুপ্রেরণা, সেগুলো আমাদের জন্য মহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, তার শরফ করম, তার মঞ্জেলা মার্তবা, এগুলোর পরিচায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভ থেকে একটা নূর বের হয়েছে, যেটা আপনার কি বলে, পারস্যের রাজপ্রাসাদগুলো দেখা গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শুনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি আমাদের মহব্বত বাড়ে না কমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট জীবনের, বাল্য জীবনের আলোচনায়, মিলাদুন নবীর আলোচনার মধ্যে আমাদের মুমিন হৃদয়ের খোরাক আছে না নাই? আছে। সে বিষয়ে আমি আলোচনা করব না, আমি মেন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুণাবলীগুলো ছিল, সৌন্দর্য ছিল, তার কারাবাত ছিল, তার ইহসান ছিল, এ সমস্ত কারণে কুল কায়নাত সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত, মুহিব্বিন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শুধু মানুষ, সাহাবায়ে কেরাম করেছেন এমনটি নয়, বরং খেজুর গাছের একটা শুকনো কাণ্ডও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কেঁদেছেন। আপনারা জানেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনু মাজাহ, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি কোনো জায়গায় সংক্ষিপ্ত, কোনো জায়গায় বিস্তারিত, বিভিন্নভাবে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম জুমার নামাজ আদায় করলেন, তখন একটা খেজুরের কাণ্ডের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসে প্রস্তাব পাঠালেন যে, হুজুর, আমার একজন কাঠ মিস্ত্রি আছে, আপনি যদি অনুমতি দেন আমার মিস্ত্রি দিয়ে আপনাকে একটা মেম্বার তৈরি করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ওই মহিলা সাহাবী তার কাঠ মিস্ত্রিকে দিয়ে 3 সিঁড়ি বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট একটি মেম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জুমায় ওই মেম্বারের উপরে যখন বসবেন, হুজরা শরীফ থেকে বের হয়ে আসতেছেন, ওই কাঠখণ্ডটার পাশ দিয়ে যখন ক্রস করে আসতেছেন, তখন ওই কাঠখণ্ডটা বাচ্চা শিশুর মতো ক্রন্দন শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। যখন ক্রন্দন শুরু করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন যেমন বাচ্চারা কাঁদলে মাথায় হাত বুলায় সান্ত্বনা দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কাঠখণ্ডের
স্পর্শ করে হাত বুলায় দিয়ে তাকে একটু সান্ত্বনা দিয়ে চলে আসলেন। যখন মেম্বারে আবার উঠলেন, মেম্বারে উঠার পরেও ওই খেজুরের ওই কাণ্ড থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরহ, এতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পর্শ করে বক্তৃতা দিয়েছেন, খুতবা দিয়েছেন, আজ থেকে তাকে স্পর্শ করে আর বক্তৃতা দিবে না। ওই কাঠখণ্ড এই বিরহটা আর সহ্য করতে পারে নাই, সে কাঁদতে শুরু করেছে। দীর্ঘ ঘটনা, এরপর আরো অনেক কথা আছে। সর্বোপরি কথা হলো ওই খেজুরের ওই শুকনো ডাল, এই শুকনো কাণ্ডটা, এই কাণ্ডটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কাঠখণ্ড, মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফে এসেছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন সফরে বের হতাম, আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন ওই পাথরগুলো, গাছগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বনের পশু, এই বৃক্ষ, তরুলতা সবকিছুই রাসূলুল্লাহ সাল্লামকে মহব্বত করেছে, ভালোবেসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেঞ্জা করতেন, ইস্তেঞ্জার জন্য যখন বসতেন, গাছগুলো চারপাশ থেকে রাসূলুল্লাহ সাল্লামকে আড়াল করে দিত। বলেন সুবহানাল্লাহ। এমন ঘটনা একটা দুটা নাই, অনেক আছে। আর এই ভালোবাসাটাই ঈমান। কোরআন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারকে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, ঈমানে কামেলের অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার পিতা মাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ, পৃথিবীর সবকিছু, এমনকি নিজের জান, নিজের জীবন, নিজের আত্মার চেয়েও আরো বেশি প্রিয় না হতে পারবে। ঠিক সেম ঘটনাটাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জীবন থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, এখনো তোমার ঈমান পূর্ণ হয় নাই। যতক্ষণ না তোমার কাছে তোমার জীবন থেকেও, তোমার আত্মা থেকেও, তোমার নফস থেকেও আমি বেশি প্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তো তোমার ঈমান কামেল হবে না, পূর্ণ হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি যে আমি এই মুহূর্তে আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, ঘোষণা করছি যে আমি এখন আমার নিজের জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন ঘোষণা করে দিলেন, আল আন ইয়া উমর ইয়াকমিলুল ঈমান, হে উমর, এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, অন্যান্য সাহাবায়ে কেরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার জীবনেই ভালোবেসেছেন তা নয়, বরং সোহবত গ্রহণ করেছেন, একসাথে থেকেছেন এমনটা নয়, ইন্তেকালের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে কেমনে থাকা যায়, থাকা যাবে কিনা, এই চিন্তা, এই বিরহ চিন্তায় তারা অধীর, তারা পেরেশানি হয়ে যেতেন, হয়রান হয়ে যেতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি ইন্তেকালের আগে তার পুত্র হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠালেন, হে বৎস, তুমি যাও উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বলো যে আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে, এই দুনিয়ার জীবনের সাথী হিসেবে ছিলাম, তার সোহবতে ছিলাম, আমি চাই আমার ইন্তেকালের পরে আমার শেষ শয়নটাও যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হয়। তুমি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে অনুমতি চাও, যে ওমর, এই অধম ওমর অনুমতি চেয়েছেন ইন্তেকালের পরে আমার দাফনটা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে আমার দাফনটা যেন দেওয়ার অনুমতি হয়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে সালাম বললেন,
সালাম বলে বললেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাছে অনুমতি চেয়েছেন, তিনি ইন্তেকালের পরে তার দাফনের অনুমতিটা চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। বুখারী শরীফের মধ্যে আসছে ঘটনা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো মনের বড় শখ ছিল, আমার বড় ইচ্ছা ছিল যে আমার শেষ জীবনের আশা ছিল যে আমার ইন্তেকালের পরে এইখানে কবরটা আমার হবে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার কাছে অনুমতি চেয়েছেন, আমি আমার জীবনের চেয়ে, আমার নিজের ইচ্ছার চেয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ইচ্ছাকে প্রাধান্য দিলাম, আমি তাকে অনুমতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতেছেন কি খবর আসে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, বললেন, হে বাদশাহ, তুমি কি খবর নিয়ে এসেছো? তখন বললেন, আব্বাজি, আমি খবর নিয়ে এসেছি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আপনাকে সেখানে দাফনের জন্য অনুমতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন যে আমি এখন আমিরুল মুমিনিন, এই জন্য হয়তো উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে অনুমতি দিয়েছেন। তো আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমার খাটিয়াটা রওজা মুবারকের পাশে নিয়ে তুমি পুনরায় আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চেয়ে যদি তখন আমাকে অনুমতি দেয়, আমাকে ওখানে দাফন করবে। আর যদি সেখানে আমাকে দাফনের অনুমতি দেয়া না হয়, তাহলে সাধারণ মুসলমানদেরকে যেখানে দাফন করা হয় ওই জান্নাতুল বাকিতে আমাকে দাফন করবে। তো ঠিক সেই ওসিয়ত অনুযায়ী পরবর্তীতে আবার অনুমতি নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই শায়িত করা হয়েছে, দাফন করা হয়েছে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ছিলেন যে শুধু দুনিয়াতেই নয়, ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকা যায়, কাছাকাছি থাকা যায়, এটাই তাদের কামনা ছিল, এটাই তাদের আশা ছিল। একজন সাহাবী একদিন দূর থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মনে হয় আপনার কথা যখন স্মরণ হয়, আপনাকে না দেখা পর্যন্ত আমি আর স্থির হতে পারি না, আমি আপনার সাথে দেখা করতে চলে আসি। কিন্তু আমার ভয় হয় আপনি যখন ইন্তেকাল করবেন, যখন আমাদের মধ্যে ফারাক হয়ে যাবে, তখন ইন্তেকালের পরে নবীদের স্তর আর মুমিনদের স্তর তো এক নয়, তখন আপনার সাথে আমার সাক্ষাৎটা কিভাবে হবে? ইন্তেকালের পরে আপনার সাথে সাক্ষাৎটা কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। এর মধ্যে ওহী নাজিল হইল যে মাস-সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই আয়াত নাজিল হলো যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন যে যারা নবী রাসূলদেরকে ভালোবাসবে, যে যাদেরকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের হাসর হবে, একসাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের চিন্তাধারাটা কেমন ছিল? শুধু দুনিয়াতে নয়, বরং ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকা যায় কিভাবে, সেই চিন্তা তাদের ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘটনাও এভাবে উল্লেখ করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো মহব্বতের ঘটনার শেষ নাই। হিজরতের সংবাদের পর থেকে তিনি সারা রাত আর ঘুমান নাই। হিজরতের পথে যখন চলেছেন, চলতে চলতে গারে সাওরের কাছে যখন গিয়েছেন, সুরাকে ইবনে মালিক একবারে কাছাকাছি চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হুজুর, সে তো একবারে আমাদের কাছে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ভয় করো না। এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে যে এত কাছাকাছি চলে আসছে যে মাত্র একটা তীর ধনুকের যতটুকু জায়গা দূরত্ব, একটা দুইটা বা তিনটা তীর ধনুকের যতটুকু দূরত্ব, এত কাছে চলে আসছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? তোমার কি ভয়ে কাঁদছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো ক্ষতি হবে, আমার কোনো কিছু একটা হবে, এই ভয়ে আমি কাঁদতেছি না। আমি কাঁদতেছি যদি আপনার কিছু একটা হয়ে যায়, সেটা কিভাবে আমরা সহ্য করব? আল্লাহর কি ইচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়লেন। দোয়া পড়ার সাথে সাথে ওই মরুভূমির শক্ত বালুকাময় পাথরময় জমিনের মধ্যে সুরাকে ইবনে মালিক তার ঘোড়া সহ গেড়ে গেলেন। সুবহানাল্লাহ। আর ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা অনেক আছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ওনার সন্তানকে ওসিয়াত করেছেন
ওনার সন্তানকে ওসিয়াত করলেন যে শোনো, আমি যখন মারা যাব, ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে গোসল করাবে। বিশেষ করে কোন কোন কিতাবের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম আসছে, যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওসিয়াত করছেন যে হে আলী, তুমি তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করায়ছো, তোমার ওই হাতটা দিয়ে আমার গোসলটা দিও। আমাকে গোসল দেওয়ার পরে, জানাজা পড়ার পরে আমার লাশের খাটিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে নিয়ে রাখবে। রওজা মুবারকের সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবে। সালাম দিয়ে আমার জন্য অনুমতি চাইবে যে আপনার হিজরতের সাথী, আপনার জীবনের সাথী হযরত আবু বকর সিদ্দিকে আকবর আপনার কাছে ঘুমাতে চাই। যদি রওজা শরীফ থেকে আওয়াজ আসে, আমাকে অনুমতি দেয়া হয়, তাহলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করবে। আর যদি রওজা শরীফ থেকে আমাকে দাফনের অনুমতি না দেয়া হয়, কোনো আওয়াজ না আসে, তাহলে তোমরা বুঝবে যে আমার অনুমতি দেয়া হয় নাই, আমাকে ওই সাধারণ মানুষ মুসলমানের গোরস্থান জান্নাতুল বাকিয়ে গারকাতে আমাকে দাফন করবে। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে তার ওসিয়াত অনুযায়ী তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা আদায় করা হলো। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কফিন মোবারকটা, খাটিয়াটা, লাশের খাটিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে রেখে সালাম দিয়ে অনুমতি চাওয়া হলো। হঠাৎ করে রওজা মুবারকের তালাটা এমনিতেই খুলে পড়ে গেল, সুবহানাল্লাহ, দরজাটা খুলে গেল। আর কবর থেকে, রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিব আলিল হাবিব মুশতাক। তোমরা বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছে দাও, কেননা তার বন্ধু তার জন্য এত সময় অপেক্ষায় আছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের ভালোবাসা এমনই ছিল। এমন ভালোবাসার ঘটনা আরো অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুর সাথেই সাহাবা ইকরাম এমন ভাবে গ্রহণ করতেন যেটা চিন্তা করা যায় না। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ করার পূর্বে কাফের মুশরিকদের গোয়েন্দা হিসেবে আসছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর যারা আছে, সাথী যারা আছে, সাহাবী যারা আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গ্রহণ করেছে, তাকে কিভাবে ভালোবেসেছে। তো সে আসছে, এসে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মহব্বত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাল্লাক নাপিতের দোকানে যে সেলুনে যে চুল কাটান, তখন একটা চুলও মাটিতে তারা পড়তে দেন নাই। তারা নিজেরা প্রত্যেকে চুল মুবারকগুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু, কফ, নাকের শ্লেষা, এগুলো কখনো মাটিতে তারা পড়তে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেছেন, ওযুর অতিরিক্ত পানিটা তারা ফেলতে কখনো দেন নাই। এগুলো সব তারা হাতে নিয়ে মুখে, শরীরে মাসাও করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিস্তারিত অনেক বড় হাদিস, দীর্ঘ হাদিস। উনি যখন ফিরে গিয়েছেন, উনাকে যখন কুরাইশরা, কাফের মুশরিকরা জিজ্ঞেস করেছে যে কি দেখে আসলেন, তখন সে বলল যে আমি দেখলাম যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বন্ধুরা, তার সাথীরা এমন ভাবে গ্রহণ করেছে, তার চুল মুবারক, তার থুতু মুবারক, তার শ্লেষা মুবারক, ওযুর পানি মুবারক কোনোটাই নিচে পড়তে দেন না। এরপরে বর্ণনা দিতে দিতে তিনি বললেন যে আমি কেসরা, কাইসার, রোম, পারস্য, সিরিয়া, ইরাক, ইরান সহ বহু রাজা বাদশাদের দরবারে আমি গিয়েছি। তাদের অবস্থা আমি দেখেছি। তাদের রাজন্যবর্গরা, তাদের অধীনস্থরা তাদেরকে কেমন সম্মান করে, তাজিম করে, ভালোবাসে, মহব্বত করে, এগুলো আমি সব দেখেছি। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা যেভাবে ভালোবাসে, যেভাবে মহব্বত করে, যেভাবে তাকে তাজিম করে, যেভাবে তাকে সম্মান করে, যেভাবে তাকে তাকরিম তাশরিফ করে, এটা পৃথিবীর ইতিহাসে আমি কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফে কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে হাঁটেন নাই। উনি চিন্তা করেছেন
যেই জমিনে আল্লাহর নবী শাহিদ আছেন সেই জমিনে আমি জুতা পায়ে হাঁটি, এটা কিভাবে সম্ভব? উনি সারা জীবনে মদিনা শরীফে কোনোদিন কোনো যানবাহনের উপরে সাওয়ার হয়ে সফর করেন নাই, পায়ে হেঁটে সফর করেছেন। ওনার জীবনীতে এটাও লেখা আছে, উনি আল্লাহর হাবিবের হাদিসের দর্শকে এত মর্যাদাকর মনে করতেন যে একদিন উনি হাদিসের দর্শ দেয়া অবস্থায় একটা বিষধর বিচ্ছু ওনাকে একে একে 16টা আঘাত করেছে, 16 বার দংশন করেছে। উনি বিষের আঘাতে এত ব্যথিত, এত কষ্ট পেয়েছেন, ওনার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দর্শকে এত গুরুত্ব দিয়েছেন যে আমি এখন যদি দর্শ থামাই দিই, এখন যদি আহ করি, একটু বিরক্তি প্রকাশ করি, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে আমার বেয়াদবি হয়ে যায়। এই ভয়ে উনি ওই 16টা দংশনের আঘাত সহ্য করেও উনি দর্শ থেকে খালি হন নাই, ফারেগ হন নাই। যখন দর্শ শেষে ছাত্ররা ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনাকে দেখলাম যে আপনার চেহারাটা বিবর্ণ হয়েছে, কি ব্যাপার? তখন উনি ঘটনা করলে বললেন যে আমাকে 16 বার বিচ্যুতে আঘাত করেছে, দংশন করেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মহব্বতে আমি দর্শ ছাড়ি নাই। বিনিময়ে কি নিয়ামত উনি লাভ করেছেন ওনার জীবনীতে লেখা আছে। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে আমার আল্লাহর হাবিবের সাথে সম্পর্কটা এত গভীর হয়েছে যে আমার জীবন থেকে একটা রাতও এমন অতিবাহিত হয় নাই যেই রাতে আল্লাহর হাবিবের সাথে আমার জিয়ারত হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবাসার নজির বহু আছে, বহু। শুধুমাত্র উহুদের কথা যদি আমরা চিন্তা করি, উহুদ একটা পাহাড়, এখানে যুদ্ধ হয়েছে। যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, আপনারা দেখেছেন। এই উহুদ পাহাড় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজা জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। বুখারী শরীফ, মুসলিম সহ অনেক কিতাবের মধ্যে আছে, এই হলো জাবালে উহুদ, সে আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। এবং কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডটা কেমন মানছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ জাবাল উহুদের উপরে উঠলেন। পাহাড়টা কাঁপতে শুরু করলো। আল্লাহর হাবিব বললেন, উসবুত উহুদ, হে উহুদ তুমি স্থির হও, তুমি জানো তোমার উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, 2 জন শহীদ আছেন, তুমি স্থির হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হওয়ার কথা বলার সাথে সাথে উহুদ পাহাড় স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে যে ইসলামের যেই সবথেকে বড় যুদ্ধ, দ্বিতীয় বড় যুদ্ধ উহুদ যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কাহিনীটা এখানে সাহাবায়ে কেরামের যে ভালোবাসার বহিঃপ্রকাশ সেটা অবর্ণনীয়। এখানে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা রাদিয়াল্লাহু তাআলা সহ 12 জন, যুদ্ধের একটা কঠিন পরিস্থিতিতে 12 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এই কাফেরদেরকে, শত্রুদেরকে মোকাবেলা করবে? একজন যান। প্রথম যিনি গেছেন, তিনি যাওয়ার সাথে সাথে কিছু সময় লড়াই করার পরে তিনি শাহাদাত বরণ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কে আছো? আবার দ্বিতীয় জন গেলেন, দেখতেছেন যে লড়াই করার পরে শাহাদাত, ইন্তেকাল, মৃত্যু, তারপরেও তারা পিছপা হন নাই। তিনি আবার গেলেন, একে একে 11 জন শাহাদাত বরণ করলেন। এরপরে 12তম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই 11 জন যে লড়াই করেছেন, উনি একা সেই লড়াই করেছেন। সর্বশেষ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই যুদ্ধে শাহাদাত বরণ করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢালের মতো সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্যাকেল দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দিচ্ছেন, রক্ষা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথাটা একটু উঁচু করেন, বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি মাথা উঁচু করেন না, যদি আপনার একটা কিছু হয়ে যায়। এই যুদ্ধে আর একজন সাহাবী ছিলেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে রক্ষা করেছেন। ওনার শরীরে তীর বর্ষার আঘাত পড়তে পড়তে এমন অবস্থা ক্ষতবিক্ষত হয়েছে। কোন কোন বর্ণনায় আসছে যে ওনার শরীরে প্রায় 70টা তীর এবং বর্ষার আঘাত ছিল। বলেন সুবহানাল্লাহ। আর একজন সাহাবী ছিলেন হযরত আবু
হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আর একজন ছিলেন সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে যখন যুদ্ধ শেষ তখন সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতে পাঠালেন যে সাদ ইবনে রবিয়া কোথায় আছে তোমরা খোঁজো। তো শহীদদের মধ্যে খুঁজতে খুঁজতে সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া গেল। সাহাবায়ে কেরাম সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বললেন, হে সাদ, আল্লাহর রাসূল তোমাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন, বলেন আল্লাহর হাবিবের প্রতি সালাম, তোমাদের উপরেও সালাম। এরপরে বললেন, আল্লাহর হাবিব জানতে চেয়েছেন তুমি কেমন আছো। তখন সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা একবারে ওনার প্রাণটা বের হয়ে যাবে এমন একটা অবস্থা, উনি বলতেছেন যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা আল্লাহর হাবিবকে যে বলো যে আমি সাদ ইবনে রবিয়া এখন জান্নাতের গ্রাণ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যখন উনি নিশ্চিত নিজের জীবন সন্ধিক্ষণে আছেন, একটু পরে উনি শাহাদাত বরণ করবেন, এই মুহূর্তে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যান নাই। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যান নাই। উনি সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, হে আনসাররা, তোমাদেরকে আমি সতর্ক করে বলে দিই যে আমি তো শাহাদাত বরণ করতেছি, তোমাদেরকে আমি বলি যে আল্লাহর হাবিবের একটা চুলে, শরীরের একটা পশমেও যদি কোনো আঘাত লাগে, আল্লাহর কাছে তোমাদের জবাবদিহিতা করতে হবে, তোমরা আল্লাহর হাবিবকে হেফাজতে রাখবে। বলেন সুবহানাল্লাহ। যেই সময় ওনার নিজের জীবনটা বের হয়ে যাচ্ছে, জীবনের শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করবেন, ওই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের সময়টাও আল্লাহর হাবিবকে উনি ভুলে যান নাই, আল্লাহর রাসূলকে উনি ভুলে যান নাই। এভাবেই তারা আল্লাহর হাবিবকে ভালোবাসতেন, আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। আর একজন সাহাবী ছিলেন হযরত জিয়াদ ইবনে সাকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। ওনার সম্পর্কে বলা হয়েছে যে ওনাকে দূরে এক জায়গায় পাওয়া গেল, এরপর ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে পা মুবারকটা একটু আগায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরে চুমা দেওয়া অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল ইসলামকে কিভাবে ভালোবাসতেন যে রাসূল ইসলামের পায়ের উপরে নিজের মুখটা রেখে চুমা দেওয়া অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। এমন ভালোবাসার নজির বহু আছে, বহু আছে। আমরা হযরত ইমাম বুসির রহমাতুল্লাহর ঘটনা জানি, উনি পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইজ হয়ে গিয়েছিলেন। প্যারালাইজ হওয়ার পরে উনি একদিন রাতে কাসিদাই বুরদা তেলাওয়াত করতেছিলেন, ওনার স্বরচিত কিছু কবিতা তেলাওয়াত করতেছিলেন। রাসূল ইসলামের প্রশংসা গীতিমূলক কিছু কবিতা উনি রাত্রেবেলায় তেলাওয়াত পাঠ করতেছেন। এই কবিতা সম্পর্কে আর কেউ কিন্তু জানে না, এই পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তিকে উনি জানান নাই। এই কবিতা পাঠ করতে 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 উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে রাত্রেবেলায় উনি স্বপ্ন দেখতেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীর মুবারকে হাত দিয়ে মাসহ করে দিলেন, আর একটা চাদর মুবারক দিয়ে ওনাকে ঢেকে দিয়ে গেলেন। ঘুম থেকে উনি উঠে দেখেন উনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন দরবেশ তিনি আসছে, এসে বলছে, এই তুমি রাত্রেবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কবিতাগুলো শুনিয়েছো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেই চাদর মুবারকটা দিয়ে গেছে ওটা আমাকে একটু দাও। এটা তো কেউ জানে না, ওই দরবেশ কোথা থেকে জানলো? তখন বলছে, কই, এগুলো সম্পর্কে তো কেউ জানে না। বলছে, না, তুমি যখন আল্লাহর হাবিবকে ওই কবিতাগুলো শুনিয়েছো আমিও শুনতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। ওনাদের মহাব্বতটা কেমন ছিল, রাসূল ইসলামের সাথে সম্পর্কটা কেমন ছিল। সারসিনা শরীফের মরহুম শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাই, ওনার জীবনীতে অনেক ঘটনা আছে। এর মধ্যে একটি ঘটনা যেটা শোনা হয়েছে, জানা হয়েছে, যে একদিন উনি মদিনাতুল মুনাওয়ারাতে ওনার খাদেমদের সবাইকে মোটামুটি ঘুম পড়ায় দিয়ে উনি গভীর রাত্রে 2টা-3টার দিকে রুম থেকে বের হয়ে গেলেন। কিন্তু ওনার খাদেম ঘুমান নাই, ঘুমের ভান করে শুয়ে আছেন। যখন হুজুর কেবলা বের হলেন, ওনার খাদেমও সাথে সাথে বের হলেন যে হুজুর এত রাতে কোথায় যান দেখব। যার পরে দেখলেন যে
শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাই উনি রওজা মুবারকের পাশে দাঁড়ায় আছেন, আর ওই রওজা মুবারকের যেই দরজার যেই তালা চাবি যার কাছে, ওই চাবির ব্যক্তি সে দূর থেকে ঘুমের থেকে উঠে খুব হয়রানি হয়ে দূরে দৌড়ায় আসতেছে। তখন এসে জিজ্ঞেস করছেন যে আপনি কি মোহাম্মদ সালেহ? তখন মরহুম হুজুর বলছেন যে হ্যাঁ আমি মোহাম্মদ সালেহ। বলছে আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আমার এক সন্তান আমার রওজা মুবারকের কাছে আমাকে জিয়ারত করতে এসেছে, তুমি তাড়াতাড়ি যাও রওজার তালাটা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। ওনাদের মহাব্বতটা কেমন ছিল। এরপরে বেশি আগের ঘটনা নাই, ভারতবর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লামকে কটূক্তি করে, গালিগালাজ করে একটা বই লেখা হয়েছিল, রঙ্গিলা রাসূল নাম। এই রঙ্গিলা রাসূল বই যখন লেখা হয় তখন এই হিন্দুস্তানের মুসলমানরা ওই ব্যক্তির উপরে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু কেউ কার্যকর পদক্ষেপ ওইভাবে নিতে পারে নাই। তো একজন সাধারণ যুবক, সে অনেক দূরে থাকতো, সাধারণ জেনারেল মানুষ, সে রাসূলুল্লাহ সাল্লামের ব্যাপারে এই কটূক্তিকে সহ্য করতে পারে নাই। সে চিন্তা করছে যেমনে হোক ওই বইয়ের লেখককে আমি হত্যা করব। ইলমুদ্দিন নাম হলো ইলমুদ্দিন। তো সে কলকাতা আসছে, কলকাতা এসে একটা ধারালো ছুরি কিনছে, ছুরি কিনে নিজের জামার মধ্যে লুকায় রাখছে, আর ওখানে এসে সে ওই রঙ্গিলা রসুলের বইয়ের লেখককে খুঁজতেছে, আর এমন একটা ভাব দেখাইতেছে যে উনাকে খুব আগ্রহের সাথে খুঁজতেছে, তার সাথে সে সাক্ষাৎ করতে চায়। তো এরকম খুঁজতে 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 ওই বইয়ের লেখকের সাথে সম্পর্কযুক্ত এক ব্যক্তিকে পেয়ে গেছে। তখন তার কাছে বলার পরে বলছে ঠিক আছে আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাই। যাওয়ার পরে তার সাথে দীর্ঘ সময় কথাবার্তা বলে আলাপচারিতা করার পরে বলছে এই রঙ্গিলা রসুল বইটা কি আপনি লিখেছেন? বলছে হ্যাঁ আমি লিখেছি। এই কথা বলতে দেরি তো ওনার সুযোগ খুঁজতে আর দেরি নাই, উনি চাকুটা বের করে একবার ওনার পেটে ঢুকায় দিয়ে ওইখানেই তাকে মেরে ফেলছে। তো মেরে ফেলার পরে এখন তার মধ্যে একটা পলানোর একটা অবস্থা তৈরি হবে না যে আমি এখন পলায় চলে যাব, কেউ ধরতে পারবে না। সে সেখানে স্থির, কোনো ভয় ডর কিচ্ছু নাই। পুলিশে তাকে ধরে থানায় নিয়ে গেল। সম্ভবত ওই সময় একে ফজলুল হক সাহেব, উনি ওই যুবকের পক্ষে, হ্যাঁ না ওই উকিল হিসেবে একে ফজলুল হক সাহেব ওনার পক্ষের উকলাতি করতে চাইলেন। ওই সময়ে শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই এবং হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই এই দুইজনের সাথে পরামর্শ করে বললেন ওই যুবককে আপনারা যে শুধু এতটুকু বুঝান, সে বলবে আমি যখন তাকে ছুরি মেরেছি তখন আমি বেহুশ ছিলাম, আমার কোনো হুঁশ ছিল না, আমি কিছু বলতে পারি না, শুধু এই একটা কথা বলবে, বাকিটা তার খালাস করার দায়িত্ব আমার। তখন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই এবং শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই দুইজন ওই যুবকের কাছে যে প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পরে ওই যুবক হেসে দিলেন, হেসে দিয়ে বললেন আপনারা তো আমাকে দীর্ঘসূত্রিতায় ফেলতে চাচ্ছেন, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আমাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এরপর ওনাকে ফাঁসিতে ঝোলানো হলো। যখন ওনাকে কবর দেওয়া হয় তখন আল্লামা ইকবাল বলেছিলেন যে এই যুবক সাধারণ একজন মানুষ, কিন্তু অনেক জ্ঞানী গুণীদেরকেও সে ছেড়ে গেছে, আজকে সে অনেক বড় মর্যাদার অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, প্রেম, মহব্বত এগুলো সাহাবী, তাবে আউলিয়া ইকরাম, উলামা ইকরামের মধ্যে যেই গভীর গালাবাত লাভ করেছিল, এর ফলশ্রুতিতেই তারা আশেকে রাসূল হয়ে আল্লাহ তাআলার দরবারে প্রিয় মাহবুব হয়েছেন। তারা শুধু মুখে আর অন্তরে ভালোবাসতেন তাই নয়, সাহাবা ইকরামকে যখন জেনা করতে নিষেধ করা হলো, জেনাকে একবারে তারা ত্যাগ করেছেন। যখন সাহাবা ইকরামের কাছে সুদের হারামের বিষয়ে ওহী নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তারা সুদ ছেড়ে দিয়েছেন, এমনকি তাদের মূলধনও অনেকে ছেড়ে দিয়েছেন। যখন ওই খাইবারের যুদ্ধে গাধার গোশত খেতে নিষেধ করা হয়েছে, রান্না গোশত এরপরে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, মুখে দেবেন, এর আগে যখন নিষেধ করা হয়েছে যে গাধার গোশত খাওয়া যাবে না, ওই ড্যাগ উপুড় করে তারা সব ফেলে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে যেমন আমাদের ধারণ করতে হবে, আমাদের কাজে কর্মে, আমাদের লেবাস পোশাক, আচার আচরণ, চেহারা সুরাত
সকল জায়গায় ইবাদত বন্দেগী সর্বক্ষেত্রে রাসূল ইসলামের ভালোবাসার বহিঃপ্রকাশ যেন আমরা দেখাতে পারি। আমরা এত সময় যে আলোচনাগুলো করেছি সেই আলোচনা যেন আমাদের জীবনে কল্যাণ বয়ে আনে, এশকে রাসূলের দিকে আমরা আরেক ধাপ এগিয়ে যেতে পারি। আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ মোহতারাম মাগুরার হুজুরকে, যুগে যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বত ভালোবাসার অনুপম নিদর্শন এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবার জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি